আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর অঞ্চলে যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর অঞ্চলে যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতে আরম্ভ করলেন, ও ভাইয়েরা, আমি তোমাদের জায়গাটা দখল করব না, আমি উদ্দেশ্য ভালো নিয়ে এসেছি। গোটা গ্রামের লোকেরা আব্দুল মুত্তালিবকে বাধা করলেন, তার সঙ্গে প্রতিবাদ শুরু করে দিলেন, না 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 না, আপনাকে কাজটা একলা করতে দেওয়া হবে না, আপনি গোটা গ্রামের লোককে নিয়ে যদি কাজটা করেন তবে আপনাকে কাজটা করতে দেওয়া হবে, না হলে কাজ আপনাকে করতে দেওয়া হবে না। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিব বলছেন, নবীজি দাদু বললেন, ও লোকেরা, তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? না, তোমরা স্বপ্ন দেখোনি। আমি একটা স্বপ্ন 3 দিন ধরে দেখলাম, আর যে 3 দিন ধরে স্বপ্নটা দেখার জন্য তো আমি কাজটা করার জন্য এসেছি, আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না। লোকেরা হানটামি শুরু করে দিল, বুঝলো না তার কথা, তার সঙ্গে প্রতিবাদ শুরু করে দিল। আব্দুল মুত্তালিব বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিলেন। গোটা গ্রামের লোক একদিকে, আর আমি আব্দুল মুত্তালিব একদিকে, কখনোই জিততে পারা যাবে না। তাই নিজে লজ্জিত হয়ে গেলেন, নিজে দুর্বল হয়ে গেলেন। আবার কোদালটা ঘাড়ে করে ডালিটা হাতে নিয়ে চলতে চলতে সেই জমজম কূপ থেকে গিয়ে কিছু দূরে একটা বড় গর্ত আছে, একটা বড় পাহাড় আছে। ওই পাহাড়ের কাছে বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করে বলছেন, আল্লাহ, এই গ্রামের মানুষেরা, এই জমজম কূপের আন্ডারের মানুষেরা আমাকে নেতা বলে চিনতে পারলো না, আমাকে বুঝতে পারলো না, কিন্তু আমি ভালো উদ্দেশ্যে আমি এসেছিলাম। এই জমজম কূপটাকে তারা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা করে দিয়েছে, আমি পরিষ্কার করতে আসলাম, কিন্তু এই লোকগুলো বাধা দিয়ে দিল। আমি তাদের বাধা কোনোদিন শুনতাম না, মানতাম না। যদি আমার 10টা বেটা থাকতো, আমার 50খানা লাঠি থাকতো, তো তাই গ্রামের লোকের সঙ্গে প্রতিবাদ করে জায়গাটা আমি সাফ করে নিতাম, পরিষ্কার করে নিতাম। আমাকে কেউ বাধা দিতে পারতো না, পারতো না, পারতো না। কিন্তু না গো আল্লাহ, না, আমার তো শক্তি নাই, লাঠি নাই, আমি তাদের সঙ্গে, এতটি মানুষের সঙ্গে কেমন করে যুদ্ধ করে জিতবো, কেমন করে আমি মস্তানি করে জিতবো? না না, পারলাম না। তাই মন খারাপ করে নবীজি দাদু আব্দুল মুত্তালিব আল্লাহকে বিচার দিয়ে বলছেন, আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, আমাকে তুমি যদি 10টা বেটা দান করো, একটা বেটা তোমার নামে আমি কুরবানি করে দেব। জোরে বলুন না লিল্লাহি তাকবীর।